ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আদেশ কিন্তু আল্লাহ, আমার না, স্বয়ং আল্লাহ আদেশ দিতেছেন। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। এই দুটেই কিন্তু আল্লাহর আদেশ। আর আমাদের জীবনটা জড়ানো দুটা জিনিস দিয়া। কটা জিনিস দিয়া? কটা? দুটা জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো। জড়ানো বোঝেন? জড়ানো বোঝেন না? জড়ায় রাখে না, পেঁচানো। শরীরটাকে জড়ায় রাখছে কে? পেঁচায় রাখছে কে? কাপড়, ঠিক না? নাইলে তো উলঙ্গ, ঠিক না? তো আমাদের শরীরটাও পেঁচানো হলো দুটা জিনিস দিয়া। একটা হলো আল্লাহর আদেশ, আর একটা হলো আল্লাহর নিষেধ। আদেশ আর একটা কি? একটা করণীয় আর একটা বর্জনীয়। এই দুটা দিয়ে কিন্তু আমাদের, অর্থাৎ মুসলমান, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, ওর জীবনটা জড়ানো পেঁচানো এই দুটা জিনিস দিয়েই। আমি অন্যদেরকে বলতেছি না, মুসলমানদেরকে বলতেছি, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এখন আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম। আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম। কি জিতছেন না হারছেন? না, মনে হয় যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে। আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে। যদি জিতত, যখন ব্যবসায় জিতে তো চেহারার রঙই ভিন্ন থাকে, আর ব্যবসায় যখন হারে তখন চেহারার রঙই ভিন্ন থাকে, ঠিক না? আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। আমার সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। যদি জিততাম, মানুষ যখন জিতে তাহলে খুশিতে থাকে না নারাজে থাকে? সামান্য ইউনিয়ন পরিষদে জিতাই কি খুশির ঠেলায় মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? হ্যাঁ, সামান্য দুনিয়ায় জিতলেই, দুনিয়ার বিষয়ে জিতলেই আর মাটিতে পা দিতে চায় না। আপনি তো মুসলমানের ঘরে নির্বাচিত, উচিত তো ছিল ডেলি ঈদ করা, ডেলি ঈদ। আবার হুজুররা কব কোন বেদাত চালু করতেছেন? আরে নিজে নিজে ঈদ করা, নিজে নিজে। কি? নিজে নিজে খুশিতে ঈদ করা, যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি একটা কোরআনের আয়াত দিয়ে বুঝাই, দেখি বুঝে আসে কিনা। আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত, গোপনীয় ভাবে না সারা দুনিয়ার সামনে? না গোপনীয়? সারা দুনিয়ার কাফেররা যখন দুজকে যাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন মুসলমানও যদি ওদের সাথে দুজকে গেল, তো একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে, ব্যঙ্গ,
বলবে তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে, আজকে তোমরা কেন আমাদের সাথে আছো? তোমরা আর আমরা তো এক জায়গায়। তো তোমরা যে মুসলমান হিসেবে পরিচিত ছিলে, লাভ হলো কি? তোমরা আর আমরা তো এক নৌকার যাত্রী, এক নৌকা। তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, জোশ। আর একটু পরে জোশ উঠবে, আল্লাহ জিবরিলকে বলবে আখরিজ, নামদারি মুসলমান গুলাকেও বাইর কর। যখন দলে দলে বাহির করা শুরু করবে, তো কাফেররা যেই চিৎকারটা দিবে, ওটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়ে বলবে, হায় আমরা যদি নামদারি মুসলমান হতাম, তাহলে আজকে এই দলের সাথে আমরাও চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম, আর দুজনে থাকতে হতো। বিদায় আমাদের ডেলি ঈদ মানানো উচিত। ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখাইছেন। উনি ডেলি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানা মুসলিমিন। ডেলি দোয়া পড়তেন, প্রশংসা আল্লাহর যিনি হেদায়েত দিয়েছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন। এটা ঈদের দোয়া, ঈদের। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো, পেঁচানো। একটা হলো আল্লাহর হুকুম করণীয়, আর একটা হলো বর্জনীয়। এই দুটা দ্বারা আমাদের শরীরটা মোড়ানো। করণীয় আর বর্জনীয়। করণীয় করব, বর্জনীয় ছাড়ব। যতক্ষণ করণীয় করব, বর্জনীয় ছাড়ব, ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন। কি চোখে চোখে রাখা বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে, ঠিক না? অর্থ কি? চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে, বিপদে না পড়ে, আপদে না পড়ে, কোনো ক্ষতি তার না হয়, ঠিক না? হ্যাঁ, আবার সে চলাফেরাও ঠিক মতো করে। এটাই তো চোখে চোখে রাখা। মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝছেন? আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম, তাহলে আল্লাহর ওয়াদা ছিল, আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো, তোমাদেরকে চোখে চোখে রাখবো। এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। শুধু মুসলমানের ঘরে না, আরেকটাও যোগ করতেছি, উম্মতে মুহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি। এটা সবচেয়ে বড় ভাগ্য, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় মর্যাদা।